ওয়েলকাম বন্ধুরা, চলে আসি একটা জমজমাট ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যাচ্ছি ঘুরতে। দেখতে পাচ্ছ গাড়ির টায়ারে ফাটানো হচ্ছে নারকেল। এই হচ্ছে আমাদের গাড়ির ভিতরে এনজয় চলছে। সারা রাত ধরে চলছিল আমাদের গাড়ি। তো বাসে যাচ্ছিলাম, আমরা টুরিস্ট বাসে করে যাচ্ছিলাম। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী নন্দনকানন। তো উড়িষ্যার নন্দনকাননে আমরা ঘুরতে যাচ্ছি। তো সেখানে সাথে ভিডিও তুলে ধরবো। বাসের মধ্যে চলছিল আমাদের এনজয়। নন্দনকাননের উদ্দেশ্যে যেতে যেতে আমরা বিষ্ণুপুর ওভারব্রিজে ট্রাফিক জ্যামে ফাঁসিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমরা ট্রাফিক জ্যামে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন জ্যামটা ছাড়ে, আবারও রওনা দেবো। তো আমাদের কিছু বন্ধু মেদিনীপুরও উঠাচ্ছিল। তো কয়েকজন বন্ধু আমার মেদিনীপুরেও উঠেছিল। তো আমরা যাচ্ছি এখন মেদিনীপুর। পৌঁছে গেছি মেদিনীপুরে। সেখানে কিছু বন্ধু আমাদের বাসে উঠবে, আমার সঙ্গে জয়েন করবে, এনজয়মেন্ট করবে। দেখতে পাচ্ছি সবাই রেডি বাসে ওঠার জন্যে। সবাই দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে, বাসের অপেক্ষা। তো আমরাও চলে এসেছি মেদিনীপুরে। এই দেখো আমাদের বন্ধুগুলো উঠছে বাসে। সবাই বন্ধুগুলোকে অনেকদিন পর দেখা হলো। সব বন্ধুদের সঙ্গে বন্ধু মিলিত হয়ে খুব খুশি। দেখতেই পাচ্ছ একে অপরে জড়াই ধরছে, আলিঙ্গন করছে, সবাই খুব খুশি, এনজয় করছি আমরা সবাই একসাথে। দেখতে পাচ্ছ মেদিনীপুরের বন্ধুগুলো আমাদের বাঁকুড়া বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করছে, গোলাগড়ি করছে, ওয়েলকাম জানাচ্ছে সবাইকে। তারপর আমরা আবারও উদ্দেশ্য দেবো নন্দনকাননে পাড়ি দেবো উদ্দেশ্য। তো দেখতে পাচ্ছি যেরকম মেদিনীপুর পিড়ায় আমরা একটা লাইন হোটেল দাঁড়াইছি। সেই লাইন হোটেলে চাটা খেলাম আর একটু রেস্ট নিলাম। তো টানা অনেকক্ষণ বাস চলছিল, তো একটু নামি পরে একটু জিরিয়ে নিলাম আর চাটা খেলাম। দেখতে পাচ্ছ এই লাইন হোটেলটা প্রচুর জায়গা, প্রচুর টুরিস্ট বাস এখানে আছে, বিভিন্ন লাইনে বিভিন্ন দিকে সব যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে পরে একটু চা খেয়েছিলাম। তাই দেখো বন্ধু আমাদের চা খাচ্ছে, আমরা আপাতত চা খাচ্ছি। এখানে আমাদের চা পান করা হচ্ছে। আপাতত আমরা চা খাচ্ছি। আবার আমরা বাসে উঠে গেছিলাম। তো রাত অনেকটা হয়ে গেছিলো, 2-2:30 বাজছিল। তো সেই জন্য একটু গান টান অফ করে সবাই একটু রেস্টে গেছিলাম। এরপর হয়ে গেছিলো সকাল। কখন যে সকাল হয়ে গেলো বুঝতেই পারিনি, একটু চোখটা লাগিয়েছিল। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। তো এই দেখতে পাচ্ছ উড়িষ্যার মধ্যে আমরা ঢুকে গেছি, সকালে ভোর হয়ে গেছে। তো এইটা ব্রিজটা পেরোচ্ছি, উড়িষ্যার ব্রিজটা। তো এর একটু পরে পৌঁছে যাবো আমাদের নন্দনকাননে। তো আমাদের ডেস্টিনেশন আজকে নন্দনকানন। তো সেখানে একটা দিন কাটাবো, ঘুরবো, মজে থাকবো, খাওয়া দাওয়া হবে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো পৌঁছে গেছি আমরা নন্দনকানন। তো নন্দনকাননের যে চিড়িয়াখানা তার পাশেই আমরা একটা লজ নিয়েছিলাম। তো লজের কাছে প্রচুর জায়গা ছিল, সেখানে অনেকেই টুরিস্টরা এসেছিল এবং হোল্ড করেছিল সেই লজটাতে। অনেক টুরিস্ট বাসও ছিল, তো আমরাও সেখানে হোল্ড করেছিলাম লজ ভাড়া। তো সেখানে আমাদের রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, সব কিছু হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ সবাই বাস থেকে নামছে, লজে যাবো, ফ্রেশ হবো, চান টান করবো, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হবে, তারপর আমরা চিড়িয়াখানায় যাবো। দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট বাস এখানে দাঁড়িয়েছিল। বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে বাস এসেছিল নন্দনকাননের উদ্দেশ্যে। তো এখানে সবাই হোল্ড করেছে, জায়গাটা প্রচুর বড় ছিল। তো এই দেখতে পাচ্ছ আমাদের লজের রুম। তো সবাই যে যার মতন করে ফ্রেশ হচ্ছে, চেঞ্জ করছে, রেস্ট নিচ্ছে একটু। দেখুন সবাই কিন্তু রেডি। তো রুমটা আমার অনেক বড়ই ছিল, ভালোই ছিল, এসিও লাগানো ছিল। তো ভালোই এনজয় হয়েছিল রুমটাতে। তো সেখানে কিন্তু প্রচুর গরম, নন্দনকাননে প্রচুর গরম, সমুদ্রিক এলাকা, সেই জন্য হয়তো গরমটা একটু বেশি আমাদের এখানের দিকে, বাঁকুড়ার দিকে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ব্রেকফাস্টের জন্য মটরশুঁটির কচুরি আমাদের রেডি হচ্ছে। সঙ্গে ছিল পনির, মটর পনির, মিষ্টি ডিশ, আরও অনেক কিছু ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো প্রস্তুতি কাজ কিন্তু তোমাদের তুঙ্গে। দেখো কচুরি ভাজা হচ্ছে। তো আমরা খাবো এবারে। সকালে ব্রেকফাস্ট করে আমরা নন্দনকাননের যে চিড়িয়াখানা সেই দিকে আমরা যাবো ঘুরতে। তো রেডি হচ্ছে ব্রেকফাস্ট। দেখো ভাজে আমাদের ব্রেকফাস্ট রেডি। তো এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। দেখতে পাচ্ছ মিষ্টি, সন্দেশ, মটর পনির আর মটরশুঁটি কচুরি।
গরম গরম শীতকালে কিন্তু খুব দারুণ লাগছিল, ফাটাফাটি একদম। হ্যাঁ, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, মটর পনিরটা দারুণ বানিয়েছিল। তো সবাই একদম খাওয়া দাওয়ায় ব্যস্ত, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সবাই একদম খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া করছে। তো আমিও খাওয়া দাওয়া করেছিলাম। আমার তো খুব পার্সোনালি মটর পনিরটা খুব সুন্দর লাগিয়েছিল। এরকম সবাই কিন্তু রেডি, সব পোশাক আশাক পরে এবার খাবো দাবো আর বেরিয়ে পড়বো। আর অনেকগুলো ছেলে গেলাম, আমরা মিনিমাম 60-65 জন ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এবার দেখতে পাচ্ছি সবাই মিলে বেরিয়ে পড়ছি নন্দনকানন চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো যেখানে রুম নিয়েছিলাম তার সামনেই একদম নন্দনকাননটা, একদম মেন রাস্তাটা পেরালেই নন্দনকানন চিড়িয়াখানা। তো দেখতে পাচ্ছি যে এই হচ্ছে মেন রাস্তা। হ্যাঁ, এই মেন রাস্তা দিয়ে আমরা এসেছি। এই রাস্তাটা ক্রস করে ওইদিকে চলে গেলেই আমরা নন্দনকানন চিড়িয়াখানা চলে এসেছি। নন্দনকাননের সামনে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে নন্দনকাননের সামনেটা। তো এইখানে বিভিন্ন রকমের দোকানদানিও বসিয়েছে, খাবার দাবার খেলনাপাতি প্রচুর কিন্তু দোকানদানি আছে। তোমরা চাইলেই কিছু জিনিসপত্র কিনতে পারো। তো আমরা এখানে চলে আসছিলাম, বাকি কিছু বন্ধু আসে নাই, রুমে ছিল, তাদের জন্য ওয়েট করছিলাম যে একসঙ্গে আসুক, সবাই একসঙ্গেই ভিতরে ঢুকবো টিকিট কেটে। এই হচ্ছে নন্দনকাননের বাইরেটা, এই হচ্ছে নন্দনকানন গেটটা। তো এর ভিতরে ঢুকে আমরা গেটের ভিতরে ঢুকে টিকিট কাটবো, তারপরে মেন গেটে প্রবেশ করবো। ভিতরে যাই দেখাবো তোমাদেরকে সব কিছু। এই দেখো টিকিট কাটা হয়ে গেছে, আমরা মেন গেটে দাঁড়ায় আছি, সবাই এক এক করে আসছে, সবাই একসাথে জমায়েত হবো। এরপর আমরা যাব ভিতরের দিকে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু মনে রেডি টিকিট কেটে। এই দেখো টিকিট কাটা হয়ে গেছে। এরপরে আমরা মেন গেটের ভিতরের দিকে যাচ্ছি, লাইন দিয়ে ঢুকছি ভিতরে। তো টিকিটগুলো এক এক করে চেক হচ্ছে, চেক হয়ে এক এক করে আমরা ভিতরে প্রবেশ করছি। তো চলো দেখি যদি গাইড পাই, তো সেখানে কিছু গাইড নেবো। তো একাই তো সব কিছু জানি না, পুরো অনেক বড় এলাকা, তো গাইড একটা আমাদের প্রয়োজন। তো ভাবছি একটা গাইড নিয়ে নেবো। এই দেখো সবাই টিকিট চেক করাচ্ছে, আর প্রচুর কিন্তু ওখানে পুলিশ প্রশাসন প্রচুর ছিল, এক এক করে টিকিট চেক করাচ্ছে আর আসছে। এই দেখো এই হচ্ছে আমাদের গাইড মশাই। তো এনাকে গাইড করেছিলাম, কিছু পয়সা নিয়েছিল। তো এইখানে আমরা গাইড ওকে করে আমাদেরকে গাইড আমাদের পুরোটাই ঘুরিয়ে দিয়েছিল। তো গাইডের সঙ্গে চুক্তি হয়ে গেছিল, যে যেমন পারো চুক্তি করতে পারো। এই হচ্ছে ঝর্ণা। তো প্রথমেই চলে আসছি আমরা পাখিদের সেকশনটা, ময়ূর দেখতে পাচ্ছ, অনেকগুলো কিন্তু ময়ূর এখানে আছে। যার পরে চলে আসছি হরিণগুলো দেখো প্রচুর, এক গাদা কিন্তু হরিণ এখানে আছে। দেখো চুপচাপ বসে আছে, দাঁড়ায় আছে। এখানটায় চারদিকে প্রচুর কিন্তু হরিণ ছিল। দেখো এই দিকটা তো আছে শুয়ে বসে, আবার ওই দিকটাও আছে, গাদা গাদা হরিণ কিন্তু এখানটায় ছিল। তো চলো এবারে চলে যাই সামনের দিকে, দেখি এবারে নেক্সট কী আছে। তো জায়গাটা কিন্তু প্রচুর বড়, এলাকাটা প্রচুর বড়, কিন্তু হারাই যেতে পারে। তো ম্যাপ দেখে দেখে যাবে, আর পারলে কিন্তু একটা গাইড করে নিতে, খুঁজে পাবো নাই কোথায় কী আছে। বিশাল বড় এরিয়া। হ্যাঁ, তো এই দেখো এইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, বিভিন্ন রাস্তায় বিভিন্ন জিনিস ক্যাটাগরি ভাগ করে করে রাখা আছে। এই দেখো তো আমরা চলে আসছিলাম সরীসৃপের সেকশনটা, সরীসৃপ যেখানে আছে। প্রথমে দেখতে পারে সাপ, তারপরে চলে আসছে কুমির ল্যাদ খায় শুয়ে আছে। দেখতে পাচ্ছি কত বড় বড় কুমিরগুলো। এখানে কিন্তু আসে বাচ্চারা কিন্তু দমে খুশি হবে, বাচ্চাদের মধ্যে দেখার মতন জায়গা। তবে আমরা বুড়ারাও দেখছিলাম। হ্যাঁ, এই দেখো আবার চলে আসছে সাপ, কত বড় বড় সাপগুলো দেখতে পাচ্ছ শুয়ে আছে ল্যাদ খাই। দেখো একটু আধটু লড়ছে। ইয়ার পরে চলে আসছে দেখো কুমির, কতগুলো কুমির একসঙ্গে শুয়ে আছে, দেখতে পাচ্ছ ল্যাদ খায় পড়ে আছে, যেমন মোড়ার মতন পড়ে আছে, কিন্তু লড়ছিল একটা তো। আমরা হাতি দেখিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যালো সবাই আছে এখানে। হ্যালো। এরপর চলে আসছি বাঘ মামাকে দেখতে। দেখি যদি ভাগ্যে থাকে বাঘ মামাকে নিশ্চয়ই দেখতে পাবো। তো এইখানটাতে বলছিল গাইড যে বাঘটা আছে, বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তো যদি ভাগ্যে থাকে, কপালে থাকে, নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাবো। এই দেখো জুম করে দেখাচ্ছি, ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছি, জুম করে তোমাকে দেখাচ্ছি, দূরে দেখো বাঘটা হাঁটছে। তো মনে হচ্ছে আমাদের কাছের দিকে আসবে। তো দেখি তারাই ওয়েট করি, যদি কাছের দিকে আসে তোমাদের ভালো করে দেখাবো, আর আমাদেরও দেখা হয়ে যাবে। তো বাঘ হচ্ছে এখানে বিশেষ আকর্ষণ। এই দেখো বাঘ মামা কিন্তু আমাদের সামনেই চলে আসে, নেট দিয়ে ঘেরা আছে, জাল দিয়ে, নাহলে কিন্তু আমাদেরকেও খাই দিতে পারে, বলা যাবে না। তো বাচ্চা ছেলেরা কিন্তু খুব মজা পাচ্ছিল, অনেক বাচ্চা ছেলেও ছিল সেখানে, খুব আনন্দ পাচ্ছিল। এই দেখো বাঘ মামা কিন্তু আমাদের সাইড হয়ে পিড়াই চলে গেল, খুব কাছের থেকে দেখলাম, একদম ক্লোজ। এই দেখো বিশাল বড় বাঘের সাইজ, দেখলেই তোমাদের কিন্তু মন ভরিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা মন ভরিয়ে দেখিয়েছিলাম।
তো চলো নেক্সট এবারে কী দেখাচ্ছে এই দেখো। তো নেক্সট চলে আসছি আমরা জিরাফ। কত বড় জিরাফ, এটা বিশাল বড় জিরাফ, হ্যাঁ গোলাটা বিশাল বড়। এই একটা ওয়ার থেকে একটা ছোটো জিরাফ যেটা দেখলাম, তারপরে একটা ছোটো জিরাফ। এই দেখো ছোটো জিরাফটা একটু চলাফেরা করছে, দেখতেই পাচ্ছ। জিরাফের রঙটা কিন্তু দারুণ একদম, আর গায়ের রং চকচক চকচক করছে। তো ইয়ার পর আমরা যাব জঙ্গল সাফারিতে। মানে একটা বাস আমার ভাড়া হয়েছিল, মানে ওইখান থেকে টিকিটের সঙ্গে ইনক্লুডেড ছিল। তো বাস ভাড়া করে তো আমরা এবারে জঙ্গল সাফারিতে একদম লাইভ পুরো বাঘ সিংহ একদম কাছের থেকে দেখবো, বাসার ভিতর থেকে। হ্যাঁ জঙ্গলের ভিতরে আমরা যাবো বাসে হয়ে। তো দেখতে পাচ্ছ, তো বাস ভাড়া আলাদা ছিল আর টিকিট আলাদা ছিল, তো একসঙ্গে ওটা ইনক্লুড করে দিয়েছিল। তো যাচ্ছি আমরা, বাসে চাপিয়ে গেছি, এবার যাচ্ছি জঙ্গলের ভিতরে। তো দেখতে পাচ্ছ গেট দিয়ে আছে, লোহার বড় বড় গেট। তো লোহার গেটগুলো উঠছে আর ভিতর দিকে যাচ্ছে। এরকম জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি, ভিতরে দেখি কি দেখতে পাই। হ্যাঁ প্রথমে আমাদের ভাগ্যে কী আছে, দর্শন কি করতে পারি। তো বাসে করে আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি। তো এইখানে পুরো একদম বাঘ সিংহ বিভিন্ন ছাড়া আছে, সব হরিণ জঙ্গলের মধ্যে ছাড়া আছে। তো যদি ভাগ্যে থাকে আমাদের দেখতে পাবো। হ্যাঁ কাছাকাছি যদি দু একটা কিছু জিনিস থাকে। জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি দুপাশে জঙ্গল আর মাঝে একটা সরু সরু রাস্তা। এই দেখো প্রথমে আমরা দেখতে পাই গেছি হরিণ। এইখানে কিন্তু হরিণগুলো ছাড়া আছে, আর এইখানে আবার বাঘও ছাড়া আছে, মানে ওই বাঘগুলো হরিণগুলো শিকার করে করে খায়, বুঝতে পারছো। হ্যাঁ সে দারুণ দৃশ্য। তো ইয়ার পরে চলে এসছে দেখো আমরা সিংহের ডিপার্টমেন্ট। এই দেখো সিংহের ডিপার্টমেন্টের গেট ছিল, গেটটা উঠে গেলো অটোমেটিক, আমরা ঢুকে গেছি সিংহের সেকশন। এই দেখো বন্ধুরা দাঁড়াইছে একটু বাসটা, এই দেখো সিংহগুলো দুজনে বসে আছে জুত করে ছাওয়াতে বসে, হ্যাঁ আরাম করে অ্যাশ করে বসে বসে লেদ খাচ্ছে। দেখতে পাচ্ছি দুটো সিংহ পর বসে আছে। তো আমাদের ভাগ্য ভালো ছিল, সিংহগুলোকে আমরা দেখতে পাই গেলাম। হ্যাঁ বাসটা একটু দাঁড়ায় দেখাইলো আমাদেরকে। তো বাসের যে ভিতরে ড্রাইভার সেই কিন্তু আমাদের গাইড করেছে। তো ইয়ার পরে দেখতে পাচ্ছ হ্যাঁ বিয়ার মানে কী বলে ভালুকের সেকশনে ঢুকে গেছে। দুটো ভালুক কিন্তু গেটের সামনেই দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছি। দেখো গেটের সামনে দাঁড়ায় উঁকি মারছি দিচ্ছে দিচ্ছে। হ্যাঁ তো একদম গেটের সামনে দুটো ভালুককে দেখতে পাই গেলাম। তো ভালো হয়ে গেলো, সিংহ দেখা হয়ে গেল, হরিণ দেখা হয়ে গেল, হ্যাঁ ভালুকও দেখা হয়। তো জঙ্গল সাফারিটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি সব কিছু। জঙ্গলের মাঝে একদম লাইভ আমরা সব দেখতে পাচ্ছি বাসের ভিতর থেকে। তো বাসটা অবশ্যই একদম পুরো নেট দিয়ে ঘেরা ছিল, যাতে কিছু কোনো পশু অ্যাটাক করলে হ্যাঁ কিছু না হয়। দেখো এইখানে কিন্তু ময়ূর আর হরিণ দুজনে একসঙ্গে হ্যাঁ খাবার খাচ্ছি, দেখতে পাচ্ছ, চলাফেরা করছে, দুজনে একসঙ্গে আছে, কোনো অসুবিধা হয়নি। তারপরে এখানে দেখো ময়ূর হরিণ বাঁদর সব একসঙ্গে বসে আছে, দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে এরকম দাবার মতন করা আছে। তো মোটামুটি আমাদের জঙ্গল সফরে হয়ে গেল। বাঘটা ভালো করে জঙ্গল সফরে দেখতে পেলাম না বাঘটা, হ্যাঁ তো দেখা গেল না, ভিতর দিকে ছিল। তো জঙ্গল সফরে হয়ে গেল, আমরা 2 ঘন্টার মতো আমরা ঘুরেছিলাম বাসটাতে। তো বাস থেকে এক এক করে এবার নামছি, যার পরে আরও ওইখানটায় টুকটাক আরও জিনিস দেখার আছে, সেগুলো আমরা দেখিয়ে নেবো। তো প্রথমে চলে আসলাম হরিণ, দেখতে পাচ্ছি এটা একটু অন্য ধরনের হরিণ। এই হরিণটা দেখো কত বড় সাইজ, আর তেমনি সিংগুলো। তো তারপরে চলে আসলাম সিংহর কাছে। দেখো সিংহ দুটো মাচার উপরে জুত করে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছি আমার দিকে একটু তাকাচ্ছে। তো ইয়ার পরে দেখতে পাচ্ছি সেই সাদা বাঘ, বিখ্যাত সাদা বাঘ। তো এইখানের মধ্যে আমার স্টপ লাগিয়ে দিল ওই সাদা বাঘটা, দেখছি বিশাল লাগছে। তো নেক্সট এবারে চলে আসছে চিতাবাঘ, দেখতে পাচ্ছি চিতাবাঘটা সলিড চিতাবাঘটা ছিল। আর চিতাবাঘটা চারধারে যে নেট দিয়ে ঘেরা ছিল, আর তার সঙ্গে কারেন্ট দিয়েছিল, যাতে চিতাবাঘ তো ঝাঁপাই যেতে পারে, ঝাঁপাই যেতে বাইরে না আসতে পারে। তো তারপরে যে দেখো এইটা ছিল হসপিটালটা, ওই পশুদের হসপিটাল, যদি তাদের কিছু প্রবলেম হয় সেইটা আবার হসপিটালটা তার ট্রিটমেন্ট হয়। তো ছিল এখানে ছোটোদের খেলার পার্ক। তো হয়ে গেল মোটামুটি আমাদের ঘোরা। তো দুপুরে আমরা চলে আসছি ঘুরে খাইতে বসতে, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া তো অনেক কিছু মেনু ছিল, খাসির মাংস টাংস ছিল অনেক কিছু, হ্যাঁ চিকেন ছিল, খাসির মাংস ছিল, আরও পোস্ত ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, হ্যাঁ মিক্স ভেজ ছিল, অনেক কিন্তু খাওয়া দাওয়া মেনু ছিল, আমরা জমায় খাইছিলাম। তো ওই ভিতরে পার্কের ভিতরে অনেক কিছু দেখাচ্ছিল, সেগুলো তোমাদের সমস্ত কিছু তুলে ধরতে পারলাম না, হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো যতটা পারেছি তুলে ধরেছি। তো আমরা বাসে চাপিয়ে গেলাম, তো ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে গেলাম। তো তোমাদেরকে বাসের ভিতরটা দেখালাম নাই। তো নামে গেছি আমরা ঘরে, চলে এসেছি বাঁকুড়া। তো আমাদের পিকনিক ট্যুরটা ভালোই হইলো, ভালো এনজয় হলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন টাটা।